ওকে, এই যে প্রোগ্রামটা তোরা দেখতে পাচ্ছিস, এই প্রোগ্রামটা কিন্তু আইসিএসসি সেকশন বি ফার্স্ট কোশ্চেন। এই প্যাটার্নটাকে বলা হয় ক্লাস অ্যাজ আ ইউজার ডিফাইন্ড টাইপ। ক্লাস অ্যাজ আ ইউজার ডিফাইন্ড টাইপ একটা চ্যাপ্টার যেটা আমরা ক্লাস 10 এ গিয়ে পড়ব, বাট আমি এখন ডিসকাস করছি ক্লাস 9 এ। কারণ এই ক্লাস অ্যাজ আ ইউজার ডিফাইন্ড টাইপে ক্লাস 9 এ আমরা যা যা শিখেছি, লুপস, ইফ এলস ইফ, এগুলো সব এই টাইপে আমাকে বোর্ডে করতে হবে। যেরকম দেখ, তোকে এই যে ভয়েড অ্যালোকেশন বলে যে জায়গাটা আছে, অ্যালোকেট দ্য স্ট্রিম অ্যাজ পার দ্য ফলোইং ক্রাইটেরিয়া, এটা কিন্তু তোর ক্লাস 9 এর ইফ এলস ইফ এর কোড। এবার তোকে কতগুলো ইম্পর্টেন্ট কথা বলছি, মন দিয়ে শুনবি। এখানে ক্লাস নেম বলেছে স্টুডেন্ট, মেম্বার ভেরিয়েবল বলেছে এইগুলো। তাহলে আমি একটা নোটপ্যাড খুলি, ভালো করে দেখ কিভাবে আমরা এটাকে ইনিশিয়েট করব। এবার কিন্তু খুব ইম্পর্টেন্ট কথাগুলো ভালো করে মন দিয়ে শুনবি, তাহলে তোরা শিখতে পারবি। ক্লাস নেম মানে ক্লাস স্টুডেন্ট, আমি নোটপ্যাডে করব, রান করছি না, কারণ স্ট্রাকচারটা আগে বলছি। যত ভেরিয়েবল এখানে মেম্বার ভেরিয়েবল বলে দেবে, সবকিছু কিন্তু ফাংশনের আগে, ক্লাসের পরে ফাংশনের আগে ডিক্লেয়ার করব, কোনো ফাংশনের মধ্যে না। কিভাবে ডিক্লেয়ার করব? ওই যে নেম বলেছে, নেম অফ দ্য স্টুডেন্ট, তাহলে স্ট্রিং নেম সেমিকোলন। তারপরে বলেছে এজ, এজ অফ দ্য স্টুডেন্ট, এজটা কি হবে? এজটা ডাবল দে, 3.5 বছর 5.5 বছর এরকম বয়স হতে পারে, ডাবল এজ। ও ডেটা টাইপ বলে দেয়নি, ডেটা টাইপ তোর চয়েস, কিন্তু ডেটা টাইপ অনেক সময় বলে দেবে। মার্কস, মার্কস অবভিয়াসলি ডাবল, মার্কস, মার্কস অবভিয়াসলি ডাবল নিলাম। আচ্ছা, তারপরে তোর মার্কসটা মার্কস না, কিন্তু দেখ ভুল করলাম, এমকেএস, এমকেএস যেটা বলেছে সেটা। তারপরে বলেছে স্ট্রিম, স্ট্রিম অ্যালোকেটেড। স্ট্রিম মানে কি? স্ট্রিম মানে ও কি বলতে চাইছে? স্ট্রিম মানে হচ্ছে তোর সায়েন্স, কম্পিউটার সায়েন্স, এগুলো সব। তার মানে স্ট্রিং, স্ট্রিং, তারপরে STREAM, ডান। আমার ভেরিয়েবল ডিক্লারেশন হয়ে গেল। দেখ বলেছে ডিক্লেয়ার ভেরিয়েবল অ্যাপ্রোপ্রিয়েট প্রোটোটাইপ। এইবার তুই করবি ভয়েড অ্যাকসেপ্ট। এবার তুই করবি ভয়েড অ্যাকসেপ্ট, ACCE যা আছে স্পেলিং, ভয়েড অ্যাকসেপ্ট দিয়ে বলেছে ইনপুট নাও ইউজিং স্ক্যানার ক্লাস। দেখ, ইউজিং দ্য মেথড স্ক্যানার ক্লাস। এবার একদম এখানে স্ক্যানার ইন আমি আর লিখছি না, এগুলো কিন্তু তোরা জানিস, এগুলো আর ডিটেইলসে যাচ্ছি না। স্ক্যানার ইন করে অল ইনপুটস তুই এখানে নিবি। কি কি ইনপুট নিতে বলেছে? অ্যাকসেপ্ট নেম, অ্যাকসেপ্ট এজ এন্ড মার্কস। তাহলে এজ, নেম আর মার্কস। মার্কসের জন্য MKS তুই ইনপুট নিয়ে নিলি, তোর এই ফাংশনটা শেষ হয়ে গেল। দেন বলেছে কি ভয়েড অ্যালোকেশন। ভয়েড অ্যালোকেশনে এই পুরো ওয়ার্কিংটা করতে বলেছে। তাহলে ভয়েড অ্যালোকেশন যা স্পেলিং দিয়েছে সেখানে গিয়ে ফুল ওয়ার্কিং। ফুল ওয়ার্কিং মানে ইজি ফ্রম ক্লাস 9 ইফ এলস ইফ। দেখ যা অ্যাজ পার কোশ্চেন দিয়েছে ভয়েড অ্যালোকেশন, এটা নিজে করলি। তারপরে দিয়েছে দেখ ভয়েড প্রিন্ট, ভয়েড প্রিন্ট, ডান। ভয়েড প্রিন্ট করে দিলি। ভয়েড এখানে তুই ডিসপ্লে স্টুডেন্ট নেম, এজ, মার্কস এন্ড স্ট্রিম অ্যালোকেটেড, যা যেরকম এলো প্রিন্ট অ্যাকর্ডিং। আশা করি তোদের এই স্ট্রাকচার অ্যাকর্ডিং, তুই স্ট্রাকচারটা আমার তোকে জানানোর কথা, প্রোগ্রামটা কিন্তু জানানোর কথা না। প্রোগ্রামটা বাচ্চাদের প্রোগ্রাম, অনেকবার করেছিস। এইবার বলেছে কল দ্য অ্যাবভ মেথড ইউজিং দ্য অবজেক্ট, তাই তো? কল দ্য অ্যাবভ মেথড ইউজিং দ্য অবজেক্ট। তাহলে অ্যাবভ মেথড যদি আমাকে কল করতে বলেছে ইউজিং দ্য অবজেক্ট, কোথায় আমি অবজেক্টটা বানাবো? এই আমার তিনটে ফাংশন শেষ হয়ে গেল। এইবার ইউজ ইন দ্য মেইন মেথড, এইবার আমি করব পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, ওই যেরকম করি আমরা স্ট্রিং args দিয়ে একটা অবজেক্ট বানাবো। কোন ক্লাসের অবজেক্ট বানাবো?
যে ক্লাসটা আমরা এখানে রয়েছে স্টুডেন্ট ob is equal to new student অবজেক্ট বানালাম। এখনো কনস্ট্রাক্টরের পার্টে যাইনি, সেই জন্য এই স্টুডেন্টটা নিয়ে কিছু আলোচনা করার নেই। এবার জাস্ট পরপর সিকোয়েন্সিয়ালি ফাংশনগুলোকে কল করে দেবো। প্রথমে কল করব কি ob ডট, একদম প্রথমে কি ছিল অ্যাকসেপ্ট, তারপরে কি কল করব ob ডট অ্যালোকেশন, তারপরে কি কল করব ob ডট প্রিন্ট। তোর প্রোগ্রাম খতম, তোর প্রোগ্রাম এন্ড। এবার আমি ক্লাস শেষ করব। মেইন তো এখানেই শেষ হয়ে গেছে, আগেই তো ফাংশন গুলো শেষ হয়ে গেছে। ক্লিয়ার? বুঝে গেলি সবাই? অনলাইনে রিপ্লাই